মানুষ কখনো কল্পনা কইরা কিছুই করতে পারে না, সব কিছু কল্পনা ছাড়াই মানুষের হয়ে যায়। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমরা গেছিলাম আমার খালার বাসায়, যে দেখেন এই যে কাশফুল কত সুন্দর। আমার ছেলে তো দেখে কোমরে হাত দিয়ে দাঁড়াইছে। যাওয়ার পর আমার খালা আবার এই যে গরুর মাংস আনছিল, এগুলো আমি সব ময় মশলা দিয়ে মাখাইয়া আর কি রান্না করব। ওই যে ময় মশলা দিয়ে মাখাইয়া নিয়েছিলাম, তো ওইটা স্কিপ হয়ে গেছে। পরে মশলাগুলো দিয়ে তেল গরম হওয়ার পরে এগুলা মাংস মাখানোগুলো দিয়ে দিলাম ডাইলা। পরে এই যে ভালোভাবে কষাইয়া রান্না করলাম। পরে মাঝখানের ভিতরে আবার ডিম ভুনা করছিলাম। এই যে পেঁয়াজগুলো বাইজা সুন্দরভাবে ময় মশলা দিয়ে মশলা কষাইয়া নিয়ে ডিমগুলো দিয়ে দিছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে এই যে ভালোভাবে কষাইয়া পানি দিয়ে দিলাম। পরে এই যে ডিম ভুনা হয়ে গেছে। এদিকে আমার মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংস কষানো হওয়ার পরে কিছু আলু দিয়ে দিছিলাম। আর এখন বুঝছেন, আলুগুলো এত বেশি মিষ্টি কি আর বলবো। তো ওখান থেকে আসার সময় একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম আমি, মানে আমার আন্টির বাসার থেকে আসার সময় একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম। পরে এই যে আঙ্কেলের কাছে টাকা দিলাম, ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম, কিছু বেগুন, 5 কেজি আলু, এগুলাই নিয়ে আসছিলাম। নিয়ে এসে মানে এটা আর কি কাটাকাটি করব, এখন কাটাকাটি কইরা রান্না করব। মানে কারো বাসায় গেলে কি হয়, দেখা যায় কি একবেলা খাইয়ে আসার পরে আবার বাসায় এসে রান্না করতে হয়। এই জন্য মানে কারো বাসায় যাইতেও ইচ্ছা হয় না আমার, এই আর কি। তো যাই হোক, এখানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি মুরগিগুলা দিয়ে দিলাম। মুরগিগুলা দিয়ে ভালোভাবে কষাইয়া একেবারে শুধু এই মানে মুরগি থেকে যতটুক পানি বের হইবে, তো এর ভিতরে মানে এই পানিটুক দিয়েই রান্না হবে। সুন্দরভাবে কষাইয়া এইভাবে একেবারে ভুনো ভুনো করে ফেলাবো আর কি, এই পানি দিয়েই। পরে এই যে মুরগি কষানো হয়ে গেছে সুন্দরভাবে, এই যে মশলা দিয়ে একটা সিক্রেট মশলা, এটা দিয়ে নামাই নেব সুন্দরভাবে। তারপরে এই যে দেখেন এখানে একটু মাছ রান্না করছিলাম, পাঙ্গাস মাছটা রান্না করার পরে যে ভাইজা নিলাম। পরে ময় মশলা কষাইয়া সুন্দরভাবে একটু আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো আলুগুলা দিয়ে দিলাম, আলুগুলা দিয়ে একটু ঝোলের পানি দিয়ে বেগুন দিয়ে দিলাম। বেগুন আমি এইভাবেই দেই। পরে মাছগুলা দিয়ে সুন্দরভাবে রান্না করে নেব। ঝোলটা একটু মানে মাখা মাখা কইরা রান্না করব আর কি। পরে যে আমার মাছ রান্না হয়ে গেছে প্রায়, আর একটু মশলা দেব, আবার একটু মশলা দিয়ে পরে উঠায় নেব এই আর কি। পরে বিকেলবেলা আমার ছেলেকে আবার একটু নাস্তা বানিয়ে দিছিলাম, এই যে মানে পিৎজা বানাই দিছি আর কি, শর্টকাট পিৎজা। এই মোটামুটি রান্না বাড়াই, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম।